নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সবাইকে গুড মর্নিং, মহাসপ্তমীর শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। দেখতে থাকুন আজকের ব্লগটি। সপ্তমীর দিন সকালে চৌকাটে গিরি দিতে হয়। চলুন গিরিটা দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। গিরি দেওয়ার জন্য এই ফলটি দরকার হয়। এই ফলটি দিয়ে গিরি দিতে হয়। এটাকে আমাদের ওখানে আঞ্চলিক ভাষায় বলে টিপি ফল। আর দরকার হয় আলতা, সিঁদুর, গেরু মাটি, খড়ি মাটি। এখানে তো খড়ি মাটি পাওয়া যায় না, সেই জন্য আমি গেরু মাটি, আলতা, সিঁদুর দিয়েই গিরিটা দেব। এটা তার মধ্যে ডুবিয়ে দিতে হয় ফোঁটা ফোঁটা করে। সপ্তম সকালে আকাশটা কত সুন্দর লাগছে, দেখুন বন্ধুরা একবার। লাড্ডু কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, এখন আবার শুয়ে এসে গোপাল ভাঁড় দেখছে। লাড্ডুর পাপা আজকে সকালে বাজারে গিয়েছিল। কি কি সবজি এনেছে চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাই। ভেজানো ছোলা, বাঁধাকপি, ঝিঙ্গা এনেছে। ঝিঙ্গাগুলো প্রচণ্ড নরম, পরে সরু সরু নরম, খেতে ভালো লাগবে এই ভেজার সবজি। শাক এনেছে, কুমড়ো, শিম। বাহ, শিমগুলো ভালোই বড় বড় আছে। শাক সমেত মূলো এনেছে, আদা, পুঁই শাক, এটা আছে কুঁদরি, ফুলকপি, বেগুন, করলা আর গাজর। এদিকে আমি দুপুরের রান্না চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এর মধ্যে থেকে কী সবজি রান্না করা যায় যদি বন্ধুরা দেখি তারপর কেটে নিয়ে আসছি। আজকে সকালের ব্রেকফাস্ট আলুর চপ আর কুমড়ো ভাজা, তার সাথে মুড়ি। দুপুরের রান্না কমপ্লিট। এতে আছে শিম ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, লাড্ডুর জন্য মাছ ভাজা। এটা আছে লাড্ডুর ডাল সেদ্ধ। এটা আছে ভাত। এটা হলো মাছের মাথা দিয়ে পুঁই শাক, কুমড়ো পুঁই শাক আর মাছের ঝাল। আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। আমাদের লাঞ্চ কমপ্লিট। লাড্ডুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, লাড্ডু এখন ঘুমাচ্ছে। আজকে যাচ্ছি একটু পার্লারে হেয়ার স্পা করতে। চলুন বন্ধুরা যাওয়া যাক। পার্লারে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, হেয়ার স্পা করতে বসে পড়েছি। এখান থেকে বাড়ি গিয়ে মার্কেট যেতে হবে। আমরা যাচ্ছি লাড্ডুর জন্য পাঞ্জাবি কিনতে, দেখা যাক পাওয়া যায় কিনা। লাড্ডুর জন্য এই পাঞ্জাবিটা নিয়েছি। তো দেখুন বন্ধুরা, দেখে বলুন কেমন হয়েছে পাঞ্জাবিটা। লাড্ডু বাড়িতে একা একাই থাকে, কারণ আমাদের বাড়িতে তিনজন, আমি, লাড্ডুর পাপা আর লাড্ডু। সেই জন্য মন্দিরে অনেক লোকজন দেখে লাড্ডু খুব আনন্দ হচ্ছে। লাড্ডু ওর এক দাদাকে পেয়েছে ওখানে গিয়ে,
তাকে এখন খুঁজছে, সে সেখানে মায়ের ছবি তুলছে, লাড্ডু তাকে খুঁজে পাচ্ছে না, তার জন্য খুঁজে যাচ্ছে, বুঝতে পারছে না যে দাদা কোথায় চলে গেল। দাদা ওর সামনেই আছে কিন্তু দাদাকে খুঁজে পাচ্ছে না, লাড্ডু খুঁজে যাচ্ছে। এই ধাক্কা লাড্ডুকে। মন্দিরে মায়ের প্রসাদ খাওয়াচ্ছিল, সেখানে খেয়ে চলে এসেছি, তাই বাড়িতে কিছু রান্না করিনি। ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই বন্ধুরা, গুড নাইট।